নমস্কার, আমি হলাম আপনাদের বাড়ির মেয়ে লাভলি। আজ আমি লাভলি ঝুলি কিচেনে একটু অন্য টাইপের রেসিপি নিয়ে এসেছি। সবসময় যে শর্টকাট দিয়ে সবকিছু সম্ভব হয় তা তো নয়। আজ একটু খাটনি আছে। খাটনি সেরকম বলবো না, কারণ একটু মনে করে করে মশলাগুলোকে দিতে হবে। সবসময় মাছ, মাংস, সবজি ভালো নাও লাগতে পারে। আমরা যেহেতু বাঙালি, আমরা সব রকম খাবার খেতে পছন্দ করি, সেহেতু আমরা এর বাইরে গিয়েও কিছু টেস্ট করতে পারি। এটাও খুব সাধারণ একটা খাবার, যেটা আমরা হয়তো বাড়িতে রোজকার বানাই না, কিন্তু আমরা মাঝে মাঝে একটু স্বাদ পরিবর্তন করতেই পারি। তাই আজ আমি এনেছি লাভলি ঝুলি কিচেনে বাটার পনির মশলা। কিন্তু এটা আমি বাটারটা কম একটু ইউজ করেছি, যেহেতু আমি বাটারটা একটু কম খাই। আপনারা চাইলে পরিমাণ মতো বাটার দিয়েও করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেভাবে বানাবেন। আমি একটু কম বাটার দিয়ে কি করে পনির বাটার মশলা বানানো যায় সেটা আমি ট্রাই করেছি। আপনারা ট্রাই করুন, দেখুন। থ্যাংক ইউ। পনির বাটার মশলা খুব সুন্দর দেখতে লাগে, কালারফুল হয়, ভাত, রুটি, পরোটা সবার সাথেই খাওয়া যায়। এখানে আমি নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর জিরে, সাদা জিরে ফোড়নের জন্য। আর এই মশলাগুলো আমি নিয়েছি, এগুলোকে একটু ফ্রাই করে পেস্ট বানাবো। এর মধ্যে গোটা গরম মশলাও আছে, মগজদানা আছে, কাজু আছে, আদা রসুন আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে। আর পনিরটাকে আমি একটু পরেই কাটবো। তো আর তরকারিতে আলাদাভাবে এটা দেওয়ার জন্য নিয়েছি আর একটু কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটার মধ্যে কি, কাজুটা তো একটুখানি ভেঙে নেবেন, কারণ এর মধ্যে অনেক সময় পোকা থাকে। গোটা কাজু থেকে আমি এটা একটু ভেঙে নিয়েছি। আর ফোড়নে আমি এই গরম মশলাটা ইউজ করব। এবার পনিরটাকে আমি আমার মতো করে পিস পিস করে কেটে নিয়েছি। এখানে আমি এই 200 গ্রাম মতো পনির নিয়েছি, যেটা ওই প্যাকেট পনির হয় সেটা। আপনারা যে কোনো ধরনের পনির দিয়েই বানাতে পারেন। দেখুন পিসগুলো কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি গ্যাস জেলে কড়াই গরম করতে দেব। এটা রান্নাটা কিন্তু আমি রিফাইন অয়েল দিয়েছি, আপনারা চাইলে এটাতে বাটারও দিতে পারেন, বাটারে পনিরগুলো ফ্রাই করতে পারেন। যেহেতু আমি একটু কম বাটার ইউজ করেছি, সেই জন্য আমি সাদা তেলটা এখানে ইউজ করেছি। এবার পনিরটা ভেজে আমরা একটু নুন জলে ভিজিয়ে রাখবো। তাই জন্য জলটা গরম করে তার মধ্যে আমি নুনটা মিশিয়ে নিচ্ছি। এটাতে পনিরটা ভেজে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাতে দেখবেন টেস্টটা একটু অন্যরকম হবে আর পনিরটা খুব সফট হবে। পনিরটা ভাজা হয়ে গেছে, আমি এবার ওই ঈষদুষ্ণ গরম জলের মধ্যে নুনও দেওয়া আছে, ওইটাতে পনিরটা দিয়ে দিলাম। এখানে যেহেতু নুনটা দেওয়া আছে, পরে কিন্তু বুঝে নুনটা দিতে হবে। এবার আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর পেঁয়াজগুলো ফ্রাই করব। এটা কিন্তু খুব বেশি ফ্রাই হবে তা নয়, হালকা আছে, হালকা ফ্রাই হবে, খুব কড়া করে ফ্রাই করব না। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দেখুন পেঁয়াজগুলো হালকা ফ্রাই হয়ে এসছে, নরম হয়ে এসছে। এবার এর মধ্যে টমেটো আর আদা রসুনটাও দিয়ে দিলাম। এটাকে 2-1 নাড়াচাড়া করে নেব। একটু নরম হয়ে আসলে কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আমি। আপনারা ঝালটা যেমন খাবেন তেমন লঙ্কা ব্যবহার করবেন। আমি 2টো দিয়েছি, আপনাদের বেশি লাগলে বেশি দেবেন। মগজদানা দিলাম আর কাজুটা দিলাম, দিয়ে সবকটাকে একটু নাড়িয়ে নেব। বেশি সময় ফ্রাই করব না, 2-4 মিনিট টোটাল। এবার ফ্রাই হয়ে গেছে, এটাকে আমি এবার একটা মিক্সির মধ্যে নেব। একটু ঠান্ডা করে এটাকে কিন্তু পেস্ট বানাবেন, খুব সুন্দর একটা স্মেল আসে এর মধ্যে। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। ব্যাস, এবার মেন রান্না। এটাতেও আমি রিফাইন অয়েল দিয়েছি, আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন। আমি বাটারটা দিয়েছি কিন্তু খুব কম পরিমাণ। এবার ওই সাদা জিরে, গোটা জিরে আর গোটা যে গরম মশলাগুলো ছিল এক এক করে দিয়ে দিলাম। একটু তেজপাতা দিলাম আর শুকনো লঙ্কা 2টো দিলাম, একটা কেটে দিলাম, একটা গোটা দিলাম, যেহেতু আমি ঝালটা কম খাই। এই লঙ্কাটা তো অবশ্য বেশি ঝাল নেই, এটা দেখতে খুব সুন্দর লাগে আর আলাদা একটা দারুণ স্মেলও আছে। এবার ওই বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ওইটা ধুয়ে হালকা একটু জল দেবো, এটাতে খুব বেশি জল ইউজ করব না, খুব সামান্য পরিমাণে জল দেবো। মশলাটা ধুয়ে যতটুকু দিতে লাগে ততটুকুই দিচ্ছি। এবার এটাকে হালকা আঁচে ফ্রাই করতে হবে। দেখবেন যে ওর মধ্যে দিয়ে একটা সুন্দর কালারও আসছে, প্লাস তেল কেটে বেরোচ্ছে। গোটা কাজু কিশমিশটা যেটা আমি রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে একটু নাড়াচাড়া করবো। এবার পরিমাণটা বুঝে কিন্তু লবণটা আপনারা দেবেন, যেহেতু পনিরটা লবণ জলে ভেজানো আছে, খুব বেশি লবণ দেবেন না, ওই মশলার মতোই দেবেন। একটু কালারের জন্য আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এইবার আমি বাটারটা দিয়েছি, এখানে আমি 2 চামচ মতো দিয়েছি। আপনারা চাইলে বাটারটা প্রথম থেকেও ইউজ করতে পারেন অনেকটা পরিমাণ দিয়ে, যাতে আর একটু টেস্ট হবে, বেশি ভালো হবে আর কি, যারা বাটার খেতে ভালোবাসেন। এবার ভেজে রাখা পনিরগুলো যেটা জলের মধ্যে ডোবানো ছিল আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর একটুখানি নাড়াচাড়া করার পরে কষানোর পরে কসুরি মেথি দিলাম এর মধ্যে। এটা বাজার থেকে কিনতে পাওয়া যায়, ফ্রিজে রাখবেন, না হলে বাইরে রাখলে নষ্ট হয়ে যায়। মশলাগুলো আমি বেশিরভাগ ট্রাই করি ফ্রিজে রাখার। এটা হচ্ছে একটু শাহি পনির মশলা এর মধ্যে অ্যাড করলাম। একটু খাটনি আছে, সবসময় তো ব্যাচেলার রান্না দেখাবো এমন কিছু নয়, ব্যাচেলারও চাইলে বানাতে পারেন। এমন নয় যে আমাদের যারা ব্যাচেলার থাকি আমরা তাদের একটু নুন মিষ্টি দিলাম। আমরা যারা ব্যাচেলার থাকি সবসময় আমাদের ওই সাদামাটাই খেতে ভালো লাগে, একটু কষিয়ে বসিয়েও তো একদিন খেতে ইচ্ছে করে। তো তার জন্য এটা সুন্দর একটু ঢাকা দিয়ে রাখতে দেখুন কি সুন্দর করে এর মধ্যে দিয়ে তেলটা বেরোচ্ছে, দারুণ লাগে খেতে। রুটি হোক, ভাত হোক, পরোটা হোক, কোনো কিছুর সাথেই খাওয়া যায়, আর নিরামিষ দিনেও খাওয়া যায়। আপনারা যদি কেউ পেঁয়াজ রসুন না খান সে দেবেন না। দেখুন রেডি হয়ে গেছে, কি দারুণ কালারটাও এসছে, আর সুন্দর একটা স্মেল আসে, ওটাতেই মন ভরে যায়। ব্যাস, গরম গরম পরিবেশন করুন একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে। রেডি বাটার পনির মশলা। থ্যাংক ইউ।